আচ্ছা, আপনার আধার কার্ডে কি নামের বানান ভুল আছে বা ঠিকানা? আর বদলাতে অনেক হ্যাপা, সেই কারণে বদলানোও হয়ে ওঠেনি। না না, চিন্তার কোনো কারণ নেই। আমার আপনার সাধারণ মানুষের এমন হয়েই থাকে, করব করে আর ঠিক করা হয়ে ওঠে না। আসলে এই ধরনের ডকুমেন্ট বদল করতে গেলে এত ঘুরতে হয় না, আমাদের মতো মানুষ বিরক্ত হয়ে যায়। তবে আর এমন হবে না। ইউআইডিএআই এর এই সংক্রান্ত একটি আপডেট এসছে, আর সেই নিয়েই TV9 ডিজিটালের লেটস ডিসকাসে আলোচনা করব আমি, সুপ্রিয়। ডিজিটাল ইন্ডিয়ার মূল ভিত্তি হলো আধার কার্ড। দেশে বর্তমানে প্রায় 142 কোটি আধার কার্ড চালু রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড তোলা, সরকারি ভর্তুকি বা ভাতা, সবেতে এখন আধার কার্ড জরুরি। আর আধার কার্ড নাগরিকদের জন্য এক অভূতপূর্ব ডিজিটাল পরিচয়পত্র। তবে ওই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে আধারের তথ্য আপডেট করা জরুরি। বিশেষত ঠিকানা পরিবর্তন করা হলে তা আপডেট করা ও সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যাওয়া বায়োমেট্রিক তথ্য আপডেটের প্রয়োজন হয়। আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআই তথ্য আপডেটের প্রক্রিয়ায় গতি নিয়ে এসছে। বর্তমানে অনলাইনে খুব সহজেই ঠিকানা পরিবর্তন করা যায়। মাই আধার পোর্টাল বা আধার অ্যাপের মাধ্যমেই এই আপডেট করা যায়। আবার ঠিকানা পরিবর্তনের জন্য একটু খরচ হয় বটে, তবে পরিচয়ের প্রমাণ বা ঠিকানার প্রমাণপত্র আপডেট করতে কিন্তু কোনো খরচ হয় না। আর এই আপডেটের মাধ্যমেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সংক্রান্ত ডেটাবেস যেন সবসময় নির্ভুল থাকে, সেই চেষ্টাই করে ইউআইডিএআই। বর্তমানে দেশের সমস্ত শিশুর জন্য বাল আধারও তৈরি হচ্ছে। আর এটাই বোঝায় যে আধারের উপর কেন্দ্রীয় সরকার ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার পরিবর্তন একটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। কেন বললাম এমন? কারণ ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির মাধ্যমে যে সমস্ত অনলাইন অথেন্টিকেশন করা হয় তার ভিত্তি কিন্তু আপনার ফোন নাম্বার। ধরুন কোনো অনলাইন ট্রানজ্যাকশান বা অন্য কোনো অনলাইন অথেন্টিকেশন, তখন কিন্তু ওটিপি আপনার নাম্বারেই আসে। ফলে আপনার নিরাপত্তার স্বার্থে ফোন নাম্বার বদলানো শুধুমাত্র আধার পরিষেবা কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই করা হয়। ইউআইডিএআই এই প্রক্রিয়াটিকেও অনলাইনে আনার চেষ্টা করেছিল, তবে এই ক্ষেত্রে তথ্যের সুরক্ষা নিশ্চিত করা খুব কঠিন। কারণ কোনো ভুল বা প্রতারণামূলক পরিবর্তন দেশের কোটি কোটি নাগরিকের তথ্যের সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে। নাম বা জন্ম তারিখের মতো মৌলিক তথ্য সংশোধনের ক্ষেত্রে ইউআইডিএআই এখন অত্যন্ত কড়া। ছোটোখাটো সংশোধনের সুযোগ থাকলেও নামে বড় কোনো পরিবর্তন বা জন্ম তারিখ সংশোধন 1 বা 2 বারের বেশি করা যায় না। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সরকারি শংসাপত্রের প্রয়োজন। এইভাবে আধারের তথ্যের সংশোধনের অপব্যবহার ঠেকাতে বদ্ধপরিকর কেন্দ্র। এই কড়াকড়ি তথ্যগত ত্রুটি কমিয়ে আধার ডেটার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করেছে। আধার অথেন্টিকেশনকে আরও সুরক্ষিত করতে ইউআইডিএআই ফেস অথেন্টিকেশনের সুবিধা যুক্ত করেছে। ফিঙ্গারপ্রিন্ট বা আইরিসের পাশাপাশি এখন মুখের ছবিও স্ক্যান করে তথ্য যাচাই করা যায়। আর নতুন ডিভাইসগুলোতে কিন্তু লাইভনেস চেক যুক্ত করা হয়েছে, যাতে প্রতারকরা অন্য কারোর স্টিল ফটোগ্রাফ ব্যবহার করে প্রতারণা করতে না পারে। আর এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আধারের সুরক্ষাকে করেছে আরও মজবুত। বর্তমানে প্রতিদিন গড়ে 10 কোটিরও বেশি আধার অথেন্টিকেশন সফলভাবে হচ্ছে, যা থেকে বোঝা যায় আধার পরিকাঠামো এই মুহূর্তে ঠিক কতটা নির্ভরযোগ্য। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য বাল আধার চালু থাকলেও তাদের বায়োমেট্রিক তথ্য কিন্তু নেওয়া হয় না। কিন্তু শিশুর বয়স যখন 5 পেরিয়ে যায় তখন প্রথমবার এবং 15 পেরিয়ে গেলে দ্বিতীয়বার আধারের ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট করানো খুব জরুরি। ভবিষ্যতে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বা ডিপিডিপি আইন আধারের ইকোসিস্টেমে যে তথ্য রয়েছে তার সুরক্ষাকে আরও জোরদার করবে। মৃত ব্যক্তির আধার ডিঅ্যাক্টিভেটেড করারও উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আধার সিস্টেমের স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। আধার ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের মূল চাবিকাঠি। এমন এক ভারত যেখানে নাগরিক পরিষেবা হবে আরও দ্রুত, নিরাপদ এবং ঝামেলামুক্ত। আর এই ধরনের কন্টেন্ট যদি আরও ভালো লাগে তাহলে দেখতে থাকুন TV9 ডিজিটাল।